নমস্কার, বংশীধ্বনির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি অনন্ত কুমার আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এই ভিডিওতে সব সখীরে পার করিতে নেব আনা আনা এই গানটির টিউটোরিয়াল দেব, অর্থাৎ ছোট ছোট অংশ করে দেখাবো আপনারা কিভাবে এই গানটি সুন্দরভাবে বাঁশিতে তুলবেন। তো এই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। আর হচ্ছে এই ভিডিওতে এই গানের শুধু স্থায়ী অংশটুকু, অর্থাৎ প্রথম পার্টে শুধু স্থায়ী অংশটুকু আলোচনা করব, তারপরের ভিডিওতে আবার অন্তরের অংশগুলো নিয়ে আলোচনা করব। এই জন্য যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিওটি আর মিস হবে না। আর আমার হাতে যে বাঁশিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি বেইজের বাঁশি, 440 মাস্টার টিউনের জি বেইজের বাঁশি। তো আপনারা যদি এরকম ইন্ডিয়ান প্যাটার্নের জি বেজ বাঁশি নিতে চান, যে কোনো স্কেলের বাঁশি, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন, 1 টাকা অগ্রিম দিতে হবে না। বাঁশি হাতে পেয়ে দেখে টাকা দিতে পারবেন। তো যাই হোক, আমি এখন গানটি একটু বাজিয়ে শোনাচ্ছি, তারপর ছোট ছোট অংশ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই অংশটুকু আমি ছোট ছোট অংশ করে দেখাবো। প্রথমে হচ্ছে সব সখীরে পার করিতে নেব আনা আনা, সব সখীরে সারে মামা, থু 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 থু, প্রত্যেকবারেই ব্লোয়িং হবে, অর্থাৎ ফুক কেটে দিতে হবে। সব সখীরে থু 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 থু, সা রে মা মা, শুদ্ধ মা বাজবে অর্ধেক খোলা রেখে। পার করিতে গা মা মা, গা মা মা, পার করিতে থু 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 থু, এখানে থু 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 প্রত্যেকবারেই ব্লোয়িং হবে ফুক কেটে কেটে। নেব, পাধা পাধা নেব, থু থু 2বার ব্লোয়িং হবে। আনা হায় আনা, তো আনা নিধানি, নিধানি একবার আনা, নিধানি, তারপর পা ধা পা, নিধানি পা ধা পা, কিন্তু এখানে কোমল নি বাজবে, অর্ধেক অর্ধেক খোলা রেখে বাজাতে হবে, কোমল নি বাজবে এখানে। আনা হায় আনা, নিধানি পা ধা পা, নিধানি পা ধা পা। তোমার বেলায়, তোমার বেলায় মাধা মা ধা ধা, মা মা ধা ধা, তোমার বেলায়, এখানে অর্ধেক খোলা রেখে শুদ্ধ মা মা মা, তারপরে হঠাৎ করে ধাতে যেতে হবে, এটা কিন্তু একটু জটিল, তবেও খেয়াল রাখবেন। তোমার বেলায় মা মা ধা ধা, এখানেও প্রত্যেকবারে ব্লোয়িং হবে। মা মা ধা ধা, তোমার বেলায়, নেব সখী, নেব সখী পাধা পামা, থু 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 থু, পাধা পামা, থু 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 থু, এখানেও প্রত্যেকবারে ব্লোয়িং হবে। তোমার কানের মা পা ধা পা মা, মা পা ধা পা, তোমার কানের মা পা ধা পা, ওটা শুদ্ধ মা অর্ধেক খোলা রেখে তারপরে মা পা ধা পা, মানে প্রত্যেকবারই বলুন থু 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 থু। তোমার কানের সোনা মা পা ধা পা মা গা, তো একবারে বাজাবেন একটু, তাহলে সুবিধা হবে।
তোমার কানের সোনা মা পা ধা পা মা গা। সখী গো সখী তা সারে মা সখী গো সারে মা সখী। এখানে কিন্তু শুধু একবার ব্লোয়িং হবে সখী, এখানে সার এখানে ব্লোয়িং হবে, আর কিন্তু মাতে রে মাতে কিন্তু কোনো ব্লোয়িং হবে না, অর্থাৎ ফু কেটে দিতে হবে না, একটা ফুতেই বাজাবেন সখী। শুধু সার এখানে ব্লোয়িং হবে সখী। গো যখন বাজাবেন তখনও কিন্তু ব্লোয়িং হবে না, ওই এক ফুতেই, অর্থাৎ রে থেকে মাতে উঠবেন রে মা গো। মাতে একটু ধরে রাখবেন সময়টা, তা শুদ্ধ মা বাজবে। হই আমি তার পা নি ধা পা মাগা, হই আমি পা কোমল নি ধা পা মাগা, কিন্তু নির এখানে ডবল টাচ করলে সত্যি শ্রুতি মধুর হবে। এখানেও কিন্তু একবারও ব্লোয়িং হবে না, পা নি ধা পা মাগা হই আমি। এখানে একবারও ফু কেটে দিতে হবে না, শুধু এক ফু এর মাধ্যমেই বাজাবেন। প্রেমের ঘাটের রে গা মা সরি গা রে সা প্রেমের ঘাটের গা রে সা প্রেমের ঘাটের থু 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 থু, এখানে ব্লোয়িং করতে হবে, ফু কেটে দিতে হবে। মাঝি তাত রে সা কোমল নিধা মাঝি মাঝি থু থু মাঝি। কিন্তু প্রেমের ঘাটে যখন বাজাবেন এখানে গার এখানে ডবল টাচ করলে কিন্তু সুরটি শ্রুতি মধুর হবে। বাজির এখানে রের এখানে ডবল টাচ করলে সুরটি শ্রুতি মধুর হবে। তো প্রথমে যারা নতুন স্টুডেন্ট আছেন তারা তো এইভাবে ডবল টাচ করতে পারবেন না, হ্যাঁ, তো আপনারা এইভাবে শুদ্ধভাবে প্রথমে শিখবেন ডবল টাচ ছাড়াই। তো তারপরে যখন ধীরে ধীরে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন তখন এই টাচগুলো আপনারা অটোমেটিকভাবে শিখে যাবেন, কোথায় কিভাবে ফু দিলে কোথায় দুইবার টাচ করলে সুরটি শ্রুতি মধুর হবে, এই বিষয়টি আপনারা অটোমেটিকভাবে বুঝতে পারবেন। শুধু ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে থাকুন, শিখতে থাকুন, আর অবশ্যই পাল্টা সারগামগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। তোমার কাছে ধা সা 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 ধা ধা সা সা ধা ধা সা সা তোমার কাছে থু 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 থু, দুইবারই তিনবার চারবারই ব্লোয়িং হবে। পয়সা পয়সা অর্থাৎ সারে পয়সা থু থু পয়সা। নেব না অর্থাৎ গা রে সারে সা নেব না গা রে সারে সা। গা রে সারে সা পয়সা নেব না। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে হো সুজন সখী রে, এটা হলো পরের অন্তরার অংশ। তো এই অন্তরার অংশ পরবর্তী ভিডিওতে দেখাবো। আর তো আমি যতটুকু এখন দেখাইছি এতটুকু যদি বাজাতে পারেন তাহলে স্থায়ী অংশটুকু খুব ভালোভাবে তুলতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টি ধৈর্য সহকারে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন আছেন তারা অবশ্যই কিছু পাল্টা সারগাম চর্চা করে আসবেন, তাহলে শিখতে সুবিধা হবে। তো আমার এই চ্যানেলের প্লেলিস্টে গেলে পাল্টা সারগাম পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন, পেজে অনেক ভিডিও আছে বাসি শেখার মতো, ওগুলো দেখে দেখে শিখতে পারেন। তো
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।